তোমাদের কিছুদিন আগেই আমি ডেরিভেটিভের ওপর অনেকগুলো ভিডিও বানিয়ে দেখিয়েছি, বা অবকলনের ওপর অনেকগুলো ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কিভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি বা ডাবল ডেরিভেটিভ করতে পারি। যেমন ওখানে বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স হয়, যে কোনো একটা অপেক্ষক এক্সের, তাহলে তার যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি ডিওয়াই ডি এক্স, তাহলে আমরা পাই এফ ড্যাশ এক্স। এইবার আমাদের প্রশ্ন আসতেই পারে যে কোনো একটা অপেক্ষকের আমরা ডেরিভেটিভ তো করতে পারি, কিন্তু কোনো একটা ডেরিভেটিভ থেকে, এই যে ডেরিভেটিভের লাইনটা থেকে আমরা কি সেই অপেক্ষকটায় ফিরে যেতে পারি? কি বললাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার ডেরিভেটিভ আমরা করতে পারি ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, কিন্তু কোনো একটা ডেরিভেটিভ থেকে আমরা কি সেই মূল অপেক্ষকটায় ফিরে যেতে পারি? মানে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এই যে ডেরিভেটিভ বা অবকলনের বিপরীত প্রক্রিয়া, সেটাই হচ্ছে সমাকলন। মানেটা কি? মনে করো ডিওয়াই ডি এক্স অফ এফ এক্স, যে কোনো এক্সের একটা অপেক্ষকের আমরা ডেরিভেটিভের ফলে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে স্মল এফ এক্স। কী বললাম? ক্যাপিটাল এফ এক্স, এক্সের যে কোনো একটা অপেক্ষক, তার ডেরিভেটিভ করার ফলে আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে স্মল এফ এক্স। এই যে স্মল এফ এক্স আমি পেলাম ডেরিভেটিভের উত্তরটা, তাহলে যেহেতু আমি এইমাত্র বললাম যে ডেরিভেটিভ বা অবকলনের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে সমাকলন, তাহলে এই যে উত্তরটা আমি পেয়েছি স্মল এফ এক্স, এটাও কিন্তু এক্সেরই একটা অপেক্ষক। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই সিম্বলটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল, ঠিক আছে? এর যদি আমরা ইন্টিগ্রেশন করি স্মল এফ এক্স, ডেরিভেটিভের যে উত্তরটা পেয়েছিলাম তার যদি আমরা ইন্টিগ্রেশন করি, এইবার ডেরিভেটিভের যেমন একটা অপারেটরের দরকার হয়, ডি বাই ডি এক্স বা ডি বাই ডি ওয়াই বা ডি বাই ডি থিটা বা ডি বাই ডি টি, এগুলো হচ্ছে ডেরিভেটিভের অপারেটর, তেমন ইন্টিগ্রেশনেরও আমার একটা অপারেটরের দরকার হয়। কী সেই অপারেটর? এই যে এফ এক্স, এইমাত্র আমি বললাম এটা এক্সের অপেক্ষক, তাহলে এর যে অপারেটর হবে সেটা হবে ডিএক্স, ঠিক আছে? তাহলে তার ইন্টিগ্রেশনের উত্তরটা হবে ক্যাপিটাল এফ এক্স। বোঝা গেল? এ ক্যাপিটাল এফ এক্স, এক্সের যে কোনো একটা অপেক্ষক, তার ডেরিভেটিভের ফলে আমরা যদি উত্তর পাই স্মল এফ এক্স, তাহলে স্মল এফ এক্সের ইন্টিগ্রেশন অফ স্মল এফ এক্স ডিএক্স, তার উত্তর পাবো আমরা মূল যে অপেক্ষকটা ছিল ক্যাপিটাল এফ এক্স, সেইটা। এইবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে উত্তরটা পাই তার সাথে আমাদের একটা ধ্রুবক লিখতে হয় সি, যেই ধ্রুবকটাকে বলা হয় সি সমান সমান সমাকল ধ্রুবক, ঠিক আছে? সি সমান সমান সমাকল ধ্রুবক। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে সিটা আমি কেন লিখব? এই সি সমাকল ধ্রুবক প্রত্যেকটা ইন্টিগ্রেশনের উত্তরের সাথে আমাকে লিখতে হয়। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে সি বা সমাকল ধ্রুবকটা আমি লিখলাম, এটা আমি কেন লিখব, তার কারণটা কি? দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি একটু পরে, তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তার আগে আমি ইন্টিগ্রেশনের কিছু সূত্র একের পর এক প্রমাণ করব। সেই সূত্রগুলোর প্রমাণ করে নিয়ে তারপর আমি বলছি যে কেন আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশনের উত্তরের সাথে সি সমাকল ধ্রুবকটাকে লিখব, ঠিক আছে? সবার প্রথম ইন্টিগ্রেশনের যে সূত্রটার প্রমাণ আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে? এটা আমি প্রমাণ করব। দেখো, যে কোনো ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য আমাকে ডান পক্ষ যেটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ করতে হবে। কি বললাম? যে কোনো ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য আমাকে ডান পক্ষে যেটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে ডান পক্ষে আমার কি আছে? এই যে এইটা, এই যে বক্স করলাম, ডান পক্ষে এইটা আছে। আর আমি এইমাত্র বললাম যে যে কোনো ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য, যে কোনো ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষে যা থাকবে তার ডেরিভেটিভ আমাকে করতে হবে। তাহলে ডেরিভেটিভ মানে
ডি বাই ডি এক্স অফ যা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, সি ফর সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখো তাহলে ডেরিভেটিভের যোগ বা বিয়োগ থাকলে আমি আলাদা করে নিতে পারি। প্রথম যখন আমি ডেরিভেটিভ নেব, এই যে এন প্লাস ওয়ান, এই যে এন প্লাস ওয়ান, এটা তো ধ্রুবক, তাহলে এটা ডেরিভেটিভের বাইরে থাকবে। তাহলে আমার কী হবে, ওয়ান বাই এন প্লাস ওয়ান ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান, এইবার ডেরিভেটিভের যা সূত্র ছিল, কী ছিল সূত্র, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই পুরোটাকে যদি আমি এন ভাবি, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি শূন্য না, তাহলে এটা এন প্লাস ওয়ান কাটাকাটি হয়ে গিয়ে এক্স টু দি পাওয়ার এন হলো না। ঠিক আছে, তাহলে সুতরাং ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি সমান সমান কী পেলাম, এক্স টু দি পাওয়ার এন। এবার এইমাত্র আমি তোমাদেরকে বলেছি যে ডি বাই ডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু যদি স্মল এফ এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ স্মল এফ এক্স ডি এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি হয়। ঠিক আছে, ডি বাই ডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু যদি স্মল এফ এক্স হয়, মানে যে উত্তরটা আমরা পাই সেই উত্তরের ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল এফ এক্স প্লাস সি সেটা পাই। তাহলে দেখো এই পুরোটাকে যদি আমরা ক্যাপিটাল এফ এক্স ভেবে নিই, আর এইটাকে যদি আমরা স্মল এফ এক্স ভেবে নিই, তাহলে ডি বাই ডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু যদি স্মল এফ এক্স পাই, তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ স্মল এফ এক্স ডি এক্স ইকুয়াল টু ঠিক আছে। এইবার এই যে একটু আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টিগ্রেশনে আমাকে প্লাস সিটা লিখতে হবে। কেন লিখতে হবে, এ দেখো এই যে যখন আমার সিটা ছিল, সি মানে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে তার যখন আমি ডেরিভেটিভ করব সেটা তো জিরোই হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, কোনো একটা অপেক্ষকে সি মানে হচ্ছে ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের যখন আমি ডেরিভেটিভ করব সেটা তো আলটিমেটলি জিরোই হয়ে যাবে। তাই কোনো মূল অপেক্ষকের মধ্যে আমার ধ্রুবক থাকলে তার ডেরিভেটিভ করা সত্ত্বেও সেটা তো জিরোই হয়ে যায়। সেই কারণের জন্য প্রত্যেকটা অপেক্ষকে ধ্রুবক আছে কি নেই সেটা তো আমি জানতে পারি না। যেই কারণের জন্য প্রত্যেকটা অপেক্ষকের ইন্টিগ্রেশনে আমাকে সবসময় এই সিটা লিখতেই হবে, কারণ সি এর ডেরিভেটিভ করলে কিন্তু সেটা শূন্যই হয়ে যায়। তাই শূন্য কোনো কিছুর সাথে যোগ বা বিয়োগ করলেও আমার সেই অপেক্ষকটাই থাকছে। যেই কারণের জন্য আমার প্রত্যেকটা অপেক্ষকের যতবার আমি ইন্টিগ্রেশন করব, সেই ইন্টিগ্রেশনে আমাকে সবসময় সি ফর সমাকল ধ্রুবক এটা লিখতেই হবে। বোঝা গেল কি বললাম? আমি আরও একটা উদাহরণ দিচ্ছি এক্ষুনি। এর পরের যে সূত্রটা আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। ঠিক আছে, আমি এইমাত্র বলেছি যে প্রত্যেকটা অপেক্ষকের ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষে আমাকে যা দেওয়া থাকবে, ডান পক্ষে আমাকে যেটাই দেওয়া থাকবে তার ডেরিভেটিভ আগে করতে হবে। তাহলে আমি ডেরিভেটিভ করব, তাহলে ডি বাই ডি এক্স অফ যা থাকবে ডান পক্ষে। ঠিক আছে, এবার ডেরিভেটিভের যোগ বা বিয়োগ থাকলে আমি আলাদা করে নিতে পারি। তাহলে ডি বাই ডি এক্স অফ প্রথমেরটা প্লাস ডি বাই ডি এক্স অফ দ্বিতীয়টা। এবার লগ এক্সের ডেরিভেটিভ আমরা কী শিখেছি,
1/x প্লাস সি এর ডেরিভেটিভ এ দেখো আবার শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাই কোনো একটা অপেক্ষকে ধ্রুবক যদি মিশেও থাকে তবুও তো ডেরিভেটিভ করলে সেটা শূন্যই হয়ে যায়, আর কোনো কিছুর সাথে শূন্য যদি আমি যোগ করি সেটাই থাকে। এই কারণের জন্যই কিন্তু আমি বারবার বলছি যে কোনো একটা অপেক্ষকের যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এই সি সমাকল ধ্রুবক আমাকে লিখতেই হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এইবার তাহলে আমি কি পেলাম? ডি বাই ডিএক্স অফ লগ মড এক্স প্লাস সি ইকুয়াল টু 1/x। আবার দেখো, এটাকে যদি আমি ক্যাপিটাল এফএক্স আর এটাকে যদি আমি স্মল এফএক্স ভেবে নিই তাহলে ডি বাই ডিএক্স অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এফএক্স। তাহলে সুতরাং একটু আগেই বলেছিলাম, তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ স্মল এফএক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফএক্স প্লাস সি, তাই তো? তার মানে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি তো ছিলই। তাহলে এটাকে একবারে লিখলে dx বাই এক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে dx বাই এক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। দেখো, এবার সি এর ব্যাপারটা আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই, তাহলে তোমাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে। মনে করো y ইকুয়াল টু আছে x⁶, যে কোনো একটা অপেক্ষক। তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডেরিভেটিভ কী হবে? n(x⁻n−1), তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 6x⁵। একই রকমভাবে যদি মনে করো এরকম থাকতো y ইকুয়াল টু x⁶ প্লাস সামথিং কনস্ট্যান্ট c, তাহলে তার যদি আমি ডেরিভেটিভ করতাম ডিওয়াই ডিএক্স, তাহলে কী হতো? ডিওয়াই ডিএক্স অফ x⁶ প্লাস সি। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফার্স্টেরটা ডেরিভেটিভ n(x⁻n−1) প্লাস সি এর ডেরিভেটিভ 0। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 6x⁵। তার মানেটা কি? দেখো, যখন অপেক্ষকটা শুধু x⁶ ছিল তখনও কিন্তু উত্তর আমার 6x⁵। আবার অপেক্ষকে যখন x⁶ প্লাস সি ছিল তখনও কিন্তু আমার ডেরিভেটিভের উত্তর 6x⁵। তার মানে অপেক্ষকে কোনো ধ্রুবক মিশে আছে কি নেই, অপেক্ষকের মধ্যে প্লাস বা মাইনাস ধ্রুবক আছে কি নেই সেটা কিন্তু আমরা ডেরিভেটিভ থেকে জানতে পারি না। যেই কারণে আমরা এবার ডেরিভেটিভ থেকে আমরা যদি অপেক্ষকে যেতে চাই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাই ইন্টিগ্রেশনের সময় আমাকে সব সময় এই প্লাস সিটা লিখতেই হবে। মানেটা কি? দেখো, এই যে ডেরিভেটিভ করার ফলে আমি 6x⁵ পেয়েছি, সেটা কিন্তু x⁶ পেয়েছি, আবার x⁶ প্লাস সিতেও পেয়েছি। তার মানে আমি যদি এখানে y এর মান বসাই, তাহলে এইটা আসবে। এবার এইটাকে যদি আমি ক্যাপিটাল এফএক্স ভাবি আর এটাকে যদি আমি স্মল এফএক্স ভাবি তাহলে ইন্টিগ্রেশনের সাথে মেলালে আমার কি হবে? ইন্টিগ্রেশন অফ স্মল এফএক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফএক্স। আর এই পাশে যদি আমি মান বসাই y এর, ডি বাই ডিএক্স অফ x⁶ প্লাস সি ইকুয়াল টু 6/5। এবার এইটাকে যদি আমি ক্যাপিটাল এফএক্স ভাবি আর এইটাকে যদি আমি স্মল এফএক্স ভাবি তাহলে আবার ইন্টিগ্রেশন অনুযায়ী কি হবে?
ইন্টিগ্রেশন অফ স্মল এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স, মানে এইবার এই পাশে যদি আমি মান বসাই, এইটা আসবে। স্মল এফ এক্স বলতে 6x⁵, ক্যাপিটাল এফ এক্স বলতে x⁶। একই রকমভাবে এই পাশে যদি মান বসাই, তাহলে স্মল এফ এক্স বলতে 6x⁵ dx ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স বলতে x⁶ প্লাস c। এইবার দেখো, এই যে x⁶ সাথে কিছু ছিল না মানে প্লাস 0 ভাবতেই পারি আমি, কারণ কোনো কিছুর সাথে 0 যোগ করলেও আমার সেইটাই হয়। এইবার দেখো, এই যে আমি 0 লিখলাম, এই 0টা নিজেও তো একটা ধ্রুবক, 0 কিন্তু নিজেও একটা ধ্রুবক সংখ্যা, তাহলে সেইটাকে কি আমি এইভাবে ভাবতে পারি না? x⁶ প্লাস c আমি এখানে লিখে দিচ্ছি, যেখানে c = 0। ঠিক আছে, তার মানেটা কি দেখো, এইখানেও আমি পেলাম x⁶ প্লাস c, এইখানেও আমি পেলাম x⁶ প্লাস c। এবার হতেই পারে যে কোনো কোনো অপেক্ষকে ধ্রুবক নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে এই পাশের মতো c = 0 ভাববো। এই কারণের জন্য কোনো অপেক্ষকে ধ্রুবক আছে কি নেই না থাকলেও আমি 0 ভেবে নেব, তার মানে সমস্ত অপেক্ষকেই কিন্তু কিছু না কিছু ধ্রুবক আছে। এবার প্রশ্নের ধ্রুবক না দেওয়া থাকলে আমরা সেটাকে 0 ভাববো, কিন্তু 0 নিজেও তো একটা ধ্রুবক সংখ্যা। এই কারণে যে কোনো অপেক্ষকের ইন্টিগ্রেশনে কিন্তু আমাকে সব সময় c লিখতেই হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা পরপর দুটো সূত্র প্রমাণ করলাম। একটা হচ্ছে x⁴n dx, তার ইন্টিগ্রেশন x⁴n+1/n+1 প্লাস c। আর দ্বিতীয় যে সূত্রটা আমরা এইমাত্র প্রমাণ করলাম, dx/x ইকুয়াল টু log mod x প্লাস c। আর c কেন হলো, এই যে এইমাত্র আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল পুরো? এবার তৃতীয় যে সূত্রটা আছে, ইন্টিগ্রেশন অফ e⁴mx dx ইকুয়াল টু e⁴mx/m প্লাস c। ঠিক আছে, আমি কি বলেছি, যে কোনো ইন্টিগ্রেশনে প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাহলে ডান পক্ষ যা ছিল তার ডেরিভেটিভ। এবার ডেরিভেটিভের যোগ বিয়োগ যখন আমি আলাদা করব, প্রথমটা এই যে বাই এম, এটা তো ধ্রুবক, তাহলে ডেরিভেটিভের বাইরে থাকবে, আর পরে থাকবে কি প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ। ঠিক আছে, এইবার তাহলে 1/m যেমন ছিল, e⁴x এর ডেরিভেটিভ e⁴x নিজেই, কিন্তু x এর জায়গায় তো x ছিল না, ছিল mx, তাহলে তার আবার ডেরিভেটিভ প্লাস 0। তাহলে 1/m e⁴mx ইন্টু m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গিয়ে কি পড়ে রইল e⁴mx। তার মানে সুতরাং আমি কি পেলাম, d/dx অফ e⁴mx/m প্লাস c সমান সমান e⁴mx। তাহলে এইটাকেই যদি আমি ক্যাপিটাল এফ এক্স, এটাকে যদি আমি স্মল এফ এক্স ভেবে নিই, তাহলে ইন্টিগ্রেশনের একদম শুরুতে আমি যেটা বলেছিলাম যে ক্যাপিটাল এফ এক্সের ডেরিভেটিভে যদি আমি স্মল এফ এক্স পাই, তাহলে সুতরাং স্মল এফ এক্সের ইন্টিগ্রেশনে আমরা ক্যাপিটাল এফ এক্স পাই, আর প্লাস সি তো সমাকল ধ্রুবক। তাহলে এবার যদি আমি মান বসাই, দেখো স্মল এফ এক্স মানে e⁴mx সাথে dx ছিল ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স, তার সাথে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে e⁴mx dx ইকুয়াল টু e⁴mx/m প্লাস c। এইবার দেখো,
যদি কখনো এম ইকুয়াল টু 1 হয়, তাহলে এই যে লাইনটা এটা কি হয়ে যাবে? এমের জায়গায় 1 বসালে শুধু এক্স ইকুয়াল টু, এই পাশেও এমের জায়গায় যদি আমি 1 বসাই, e⁻x/1 প্লাস সি, তার মানে e⁻x dx ইকুয়াল টু e⁻x প্লাস সি। ঠিক আছে, তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x প্লাস সি। বোঝা গেল পুরোটা? ঠিক আছে, এরপরের সূত্রটা প্রমাণ করছি। a⁻mx dx ইকুয়াল টু বলেছে a⁻mx বাই m log e বেস a। আমি বলেছি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনে লগের বেসে আমার সব সময় ই থাকতে হবে। ঠিক আছে, কি বললাম? ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনে লগের বেসে আমার সব সময় ই থাকতে হবে। তাহলে ডেরিভেটিভের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষে, ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাহলে ডান পক্ষে যা ছিল ঠিক আছে। তাহলে এবার ডেরিভেটিভের যোগ বা বিয়োগ থাকলে আমি আলাদা করে নিতে পারি। তাহলে প্রথমটার যখন ডেরিভেটিভ করব, ধ্রুবকটাকে ডেরিভেটিভের বাইরে রাখলাম, d/dx অফ a⁻mx প্লাস d/dx অফ সি। তাহলে এটা কি হয়ে যাবে? 1/m log e বেস a। এবার দেখো a⁻, এটাকেই যদি আমি x মনে করি, তাহলে a⁻x এর ডেরিভেটিভ কি? a⁻x log e বেস a, কিন্তু ছিল mx, তাই তার সাথে আবার d/dx অফ mx প্লাস সি এর ডেরিভেটিভ তো 0। এবার log e বেস a কেটে গেল। ঠিক আছে, তাহলে লাইনটা কি আসবে? a⁻mx/m ইন্টু m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গিয়ে a⁻mx। ঠিক আছে, তাহলে সুতরাং কি পেলাম আমি এইমাত্র? d/dx অফ a⁻mx/m log e বেস a প্লাস সি সমান সমান a⁻mx, তাই তো? তাহলে এবার ইন্টিগ্রেশনের সংজ্ঞা অনুযায়ী কি হবে? তাহলে অপেক্ষকের ডেরিভেটিভ করে আমি a⁻mx পেয়েছি, এই অপেক্ষকটার ডেরিভেটিভ করে a⁻mx পেয়েছি। তাহলে কি হবে? a⁻mx এর ইন্টিগ্রেশন করে আমি এই অপেক্ষকটা পাবো। ঠিক আছে, তাহলে a⁻mx এর ইন্টিগ্রেশন a⁻mx/m log e বেস a প্লাস সি। এইবার যদি মনে করো m ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে যদি আমি m এর জায়গায় 1 বসাই, a⁻only x dx ইকুয়াল টু a⁻only x বাই m তো 1, তাহলে log e বেস a প্লাস সি। m এর জায়গায় 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার 5টা বলেছে ইন্টিগ্রেশন অফ sin mx dx ইকুয়াল টু মাইনাস cos mx/m প্লাস সি।
তাহলে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাই তো? তাহলে ডি বাই ডি এক্স অফ ডান পক্ষ cos mx বাই এম প্লাস সি। এবার ডেরিভেটিভের যোগ বিয়োগ যখন আমি আলাদা করব, মাইনাস অফ 1/m ধ্রুবক বলে ডেরিভেটিভের বাইরে থাকবে, তাহলে ডি বাই ডি এক্স অফ cos x প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে মাইনাস 1/m, কসের ডেরিভেটিভ কি? মাইনাস সাইন। এবার ছিল mx, তাই তার সাথে আবার ডি বাই ডি এক্স অফ mx প্লাস সি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। এবার মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/m সাইন mx, m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গেলে সাইন mx। তাহলে এইমাত্র আমি কি পেলাম? ডি বাই ডি এক্স অফ মাইনাস কস mx বাই m প্লাস সি সমান সমান সাইন mx। তাহলে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ করে আমি সাইন mx পেয়েছি। তার মানে তার বিপরীত প্রক্রিয়া সাইন mx এর ইন্টিগ্রেশন করে, মানে ইন্টিগ্রেশন অফ সাইন mx dx ইকুয়াল টু সেই অপেক্ষকটা পাবো, মানে মাইনাস কস mx বাই এম প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে তাহলে এম ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই লাইনটা কি হয়ে যাবে? এম এর জায়গায় 1 বসাবো, মানে এটা হয়ে যাবে সাইন এক্স ডিএক্স, কারণ এম তো 1, ইকুয়াল টু মাইনাস কস এক্স, কারণ এম তো 1, আবার নিচেও এম 1, তাহলে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, এবার 6 সূত্রটা, ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাহলে ডি বাই ডি এক্স অফ ডান পক্ষ সাইন এম এক্স বাই এম প্লাস সি। এবার দেখো ডেরিভেটিভের যোগ বিয়োগ আলাদা করব, তাহলে আলাদা করার সময় 1/mটা ধ্রুবক, তাহলে থাকবে ডি বাই ডি এক্স অফ সাইন এম এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে 1/m সাইনের ডেরিভেটিভ কস, এবার ছিল এম এক্স, তাই তার সাথে আবার ডি বাই ডি এক্স অফ এম এক্স প্লাস সি এর ডেরিভেটিভ, ধ্রুবকের ডেরিভেটিভ 0। তাহলে 1/m cos mx, m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গেলে cos mx। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? ডি বাই ডি এক্স অফ সাইন mx বাই m প্লাস সি ইকুয়াল টু cos mx, মানে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ করে cos mx পেয়েছি। তাহলে তার বিপরীত প্রক্রিয়া ইন্টিগ্রেশন cos mx dx ইকুয়াল টু, আমি সেই অপেক্ষকটা পাবো, মানে মাইনাস সাইন mx বাই এম প্লাস সি। তাহলে cos mx dx এর ইন্টিগ্রেশন সাইন mx বাই এম প্লাস সি। একদম একই রকমভাবে এম ইকুয়াল টু যদি এবার 1 হয়, তাহলে কি হবে? এই লাইনটা কিসে কনভার্ট হবে? cos x dx, এম তো 1, তাহলে সাইন এক্স, আবার এম 1, তাহলে সাইন এক্স প্লাস সি। তাহলে cos x এর ডেরিভেটিভ সাইন এক্স প্লাস সি। বোঝা গেল পুরো?
এবার 7 সূত্রটা ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার mx dx ইকুয়াল টু tan mx বাই m প্লাস সি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স অফ ডান পক্ষ যা ছিল, ঠিক আছে। এবার ডেরিভেটিভের যোগ বিয়োগ যখন আমি আলাদা করব, 1/m ধ্রুবক ডিওয়াই ডিএক্স অফ tan mx প্লাস ডিওয়াই ডিএক্স অফ সি। তাহলে 1/m tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, এবার x এর জায়গায় ছিল mx, তাই তার আবার ডেরিভেটিভ প্লাস সি তো জিরো ডেরিভেটিভ, তাহলে 1/m sec স্কোয়ার mx ইন্টু m ধ্রুবক x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গেল, তাহলে কি চলে আসলো sec স্কোয়ার mx। ঠিক আছে, তাহলে এইমাত্র আমি লাইনটা কি পেয়েছি, ডিওয়াই ডিএক্স অফ tan mx বাই m প্লাস সি ইকুয়াল টু sec স্কোয়ার mx, মানে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ করে sec স্কোয়ার mx পেয়েছি। তাহলে তার বিপরীত প্রক্রিয়া, মানে sec স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার mx dx, আমি সেই অপেক্ষকটা পাবো, মানে tan mx বাই m প্লাস সি। ঠিক আছে, tan mx বাই m প্লাস সি। একই রকমভাবে যদি মনে করো m ইকুয়াল টু 1 হয়, তাহলে এই লাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে, দেখো sec স্কোয়ার m তো 1 মানে অনলি x, তাহলে sec স্কোয়ার x dx ইকুয়াল টু tan mx m1 মানে অনলি x আর বাই m তো 1 প্লাস সি, তার মানে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে তাহলে 8 সূত্রটা যেটা বলেছে যে cosec স্কোয়ার mx dx ইকুয়াল টু মাইনাস cot mx বাই m প্লাস সি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ, তাই তো, তাহলে ডিওয়াই ডিএক্স অফ ডান পক্ষ যা ছিল cot mx বাই m প্লাস সি। এবার ডেরিভেটিভের যোগ বিয়োগ আলাদা করব, মানে মাইনাস 1/m ধ্রুবক ডেরিভেটিভের বাইরে, তাহলে ডিওয়াই ডিএক্স অফ cot mx প্লাস ডিওয়াই ডিএক্স অফ সি। ঠিক আছে, তাহলে এইবার দেখো cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার এক্স, এবার x এর জায়গায় ছিল mx, তাই তার আবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স অফ mx প্লাস সি এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 1/m cosec স্কোয়ার mx ইন্টু m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কাটা, তাহলে রইল কি cosec স্কোয়ার mx। ঠিক আছে, তাহলে এইমাত্র আমি লাইনটা কি পেয়েছি, সুতরাং ডিওয়াই ডিএক্স অফ মাইনাস cot mx বাই m প্লাস সি ইকুয়াল টু cosec স্কোয়ার mx, মানে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ করে আমি পেয়েছি cosec স্কোয়ার mx। তাহলে এবার তার বিপরীত প্রক্রিয়া, মানে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার mx dx,
সেটা আমি কি পাবো, মূল অপেক্ষকটা, মানে মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। তাহলে কোসেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশান মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে যদি মনে করো এবার এম ইকুয়াল টু 1 হয়, তাহলে এই লাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে, ইন্টিগ্রেশান অফ কোসেক স্কোয়ার এম তো 1, তাহলে অনলি এক্স ইকুয়াল টু মাইনাস কট এম 1 মানে অনলি এক্স প্লাস সি, মানে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশান মাইনাস কট এক্স প্লাস সি। বোঝা গেল পুরো? এবার 9 নম্বর সূত্রটা আমাকে বলেছে ইন্টিগ্রেশান অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু সেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স অফ ডান পক্ষ যা ছিল সেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে ডেরিভেটিভের যোগ বিয়োগ আলাদা করব, 1/m ধ্রুবক ডিওয়াই ডিএক্স অফ সেক এম এক্স প্লাস ডিওয়াই ডিএক্স অফ কনস্ট্যান্ট সি। তাহলে এবার 1/m সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কিন্তু ছিল এম এক্স তাই তার আবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স অফ এম এক্স প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে এটা কী হয়ে গেল, 1/m সেক এম এক্স ট্যান এম এক্স ইন্টু এম তো ধ্রুবক আর এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এম এম কেটে গেল, গিয়ে লাইনটা কী চলে আসলো, সেক এম এক্স ট্যান এম এক্স। ঠিক আছে, মানে কি পেলাম আমি, সুতরাং ডিওয়াই ডিএক্স অফ সেক এম এক্স বাই এম প্লাস সি ইকুয়াল টু সেক এম এক্স ট্যান এম এক্স। মানে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ করে আমি উত্তর পেয়েছি সেক এম এক্স ট্যান এম এক্স। ঠিক আছে, তার মানে তার বিপরীত প্রক্রিয়া ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু আমি কী পাবো, সেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে তাহলে এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই লাইনটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স, কারণ এম তো 1 ইকুয়াল টু সেক এক্স প্লাস সি, আবার এই পাশেও এম 1, এটাও কিন্তু একটা সূত্র। ঠিক আছে, বোঝা গেল? এইবার পরেরটা দেখো 10 নাম্বার, ইন্টিগ্রেশন অফ কসেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কসেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, প্লাস সি, সি ফর সমাকল ধ্রুবক। এবার কি বলেছি, ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণের জন্য ডান পক্ষের ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স অফ ডান পক্ষ যা ছিল কসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে ডেরিভেটিভের যোগ বিয়োগ আলাদা করলে -1/m ধ্রুবক ডিওয়াই ডিএক্স অফ কসেক এম এক্স প্লাস ডিওয়াই ডিএক্স অফ কনস্ট্যান্ট সি। তাহলে -1/m কসেক এম এক্স, কসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কসেক এক্স কট এক্স
কিন্তু ছিল mx, তাই ইন্টু তার আবার ডেরিভেটিভ প্লাস সি তো কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ শূন্য, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস 1/m cosec mx cot mx, এবার ডেরিভেটিভ m তো ধ্রুবক আর x এর ডেরিভেটিভ 1, তাহলে m কাটা রইল কি cosec mx cot mx, ঠিক আছে। তাহলে আমি লাইনটা কি পেলাম, সুতরাং dy/dx অফ মাইনাস cosec mx/m প্লাস c ইকুয়াল টু cosec mx cot mx, তাই তো। তাহলে কোনো একটা অপেক্ষকের আমি ডেরিভেটিভ করে উত্তর পেয়েছি cosec mx cot mx, তাহলে তার বিপরীত প্রক্রিয়া মানে ইন্টিগ্রেশন অফ cosec mx cot mx dx, সেটা আমি কি পাবো, মাইনাস cosec mx/m প্লাস সি, তাহলে এটা একটা সূত্র, ঠিক আছে। এবার একই রকমভাবে যদি m ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx ইকুয়াল টু, কারণ m তো 1, তাহলে mx গুলো হয়ে যাবে অনলি x। একই রকমভাবে তাহলে এই ডান পক্ষেও তো m1, মানে মাইনাস অফ cosec x প্লাস সি, ঠিক আছে। তাহলে cosec x cot x dx তার ইন্টিগ্রেশন মাইনাস cosec x প্লাস সি, বোঝা গেল পুরো। তাহলে একদম শুরুর থেকে আবার বলছি, তাহলে কি কি পেলাম আমি, দেখো সবার প্রথম ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন বা সমাকলন ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, মানে ক্যাপিটাল এফএক্স তার ডেরিভেটিভের ফলে আমি যদি স্মল এফএক্স পাই, তাহলে স্মল এফএক্সের ইন্টিগ্রেশনের ফলে আমি ক্যাপিটাল এফএক্স পাই, আর ইন্টিগ্রেশনের সাথে সবসময় আমাকে একটা ধ্রুবক লিখতে হয় যেটাকে বলা হয় সমাকল ধ্রুবক, আমি সেটা এখানে সি দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে। এইবার এই যে সমাকল ধ্রুবক, এটা আমি কেন লিখব, এই যে এইমাত্র আমি বলেছিলাম যে মনে করো y ইকুয়াল টু x⁶ একটা অপেক্ষক, তাহলে তার ডেরিভেটিভ করে 6x⁵, একই রকমভাবে যদি y ইকুয়াল টু x⁶ প্লাস c হয়, তারও তো ডেরিভেটিভ করে 6x⁵ হয়। তার মানে এই যে মূল অপেক্ষকটাতে c থাকলেও আমার যা উত্তর, c না থাকলেও আমার তাই উত্তর। তাই আমরা তার যখন ডেরিভেটিভ করব, এই পাশে যেহেতু ধ্রুবক ছিল না, আমি +0 ভাবতে পারি। এবার 0 নিজেও তো একটা ধ্রুবক সংখ্যা, যাকে আমি সি দিয়ে বুঝিয়েছি, যেখানে সি ইকুয়াল টু 0, ঠিক আছে। বা আবার ধ্রুবক থাকতেও পারে, তবুও তো ডেরিভেটিভ করে উত্তর 0ই হবে। তাই আমরা মূল অপেক্ষকে 0 থাক বা অন্য কোনো ধ্রুবক থাক বা না থাক, আমি তার যখন ইন্টিগ্রেশন করব, আমি সব সময় একটা সি লিখব। কোনো কোনো ক্ষেত্রে সেই সিটা 0 হবে, বা কোনো কোনো ক্ষেত্রে সেই সিটার একটা নির্দিষ্ট মান থাকবে, 2 হতে পারে, +2 -2, পজিটিভ নেগেটিভ যাই হোক হতে পারে। তাই আমরা ডেরিভেটিভ বা ডেরিভেটিভ থেকে যখন আমরা মূল অপেক্ষক জানতে চাইব, আমি কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের যে উত্তরটা পাবো তার সাথে আমি সবসময় একটা +c লিখব, যেটাকে বলা হয় সমাকল ধ্রুবক, ঠিক আছে। এইবার ইন্টিগ্রেশনের সূত্রগুলো পরপর, x⁴n dx তার ইন্টিগ্রেশন x⁴n+1/n+1 প্লাস c। পরের সূত্র ইন্টিগ্রেশন dx/x log mod x প্লাস c, ঠিক আছে। তারপরের সূত্র ইন্টিগ্রেশন e⁴mx dx ইকুয়াল টু e⁴mx/m প্লাস c, অথবা ইন্টিগ্রেশন e⁴x dx ইকুয়াল টু e⁴x প্লাস c, ঠিক আছে।
তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন a to the power mx dx equal to a to the power mx by m log e base a প্লাস সি। কারণটা কি, আমার ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের লগের বেসে সবসময় ই কে রাখতে হয়। অথবা ইন্টিগ্রেশন a to the power x dx ইকুয়াল টু a to the power x by log e base a, কারণ m1 প্লাস সি। তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন সাইন mx dx ইকুয়াল টু মাইনাস কস mx বাই m প্লাস সি। অথবা m যদি 1 হয় ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস সি। তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন কস mx dx ইকুয়াল টু সাইন mx বাই m প্লাস সি। আর m যদি 1 হয় ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি। তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন সেক স্কোয়ার mx dx ইকুয়াল টু ট্যান mx বাই m প্লাস সি। অথবা m যদি 1 হয় সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি। তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx dx ইকুয়াল টু মাইনাস কট mx বাই m প্লাস সি। অথবা m যদি 1 হয় ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি। তার পরবর্তী সূত্র ইন্টিগ্রেশন সেক mx ট্যান mx dx ইকুয়াল টু সেক mx বাই m প্লাস সি। অথবা m যদি 1 হয় ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু সেক এক্স প্লাস সি। আর লাস্ট সূত্র ইন্টিগ্রেশন কসেক mx কট mx dx ইকুয়াল টু মাইনাস কসেক mx বাই m প্লাস সি। অথবা m যদি 1 হয় কসেক এক্স কট এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কসেক এক্স প্লাস সি। ঠিক আছে, দেখো আমি এই যে ইন্টিগ্রেশনের 10টা সূত্র প্রমাণ করলাম, এই প্রত্যেকটা সূত্রই কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আর ইন্টিগ্রেশনের যে কোনো অপেক্ষকেরই আমি ইন্টিগ্রেশন করি না কেন, আমি তার ফলে যে উত্তরটা পাবো তার সাথে আমাকে প্লাস সি সবসময় লিখতেই হবে। সি মানে সমাকল ধ্রুবক।